তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যে দুটি পেপার পড়তে হবে অর্থাৎ MN3 এবং MN4, এই দুটি পেপারের আজকে মক টেস্টের প্রশ্নপত্র অর্থাৎ মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা জানো, তোমরা প্রতি বছরই দেখো যে তোমাদের পরীক্ষার আগে আমি মডেল প্রশ্নপত্র তোমাদের দিয়ে থাকি এবং এবারেও তাই। আশা করি এখান থেকে তোমরা অনেকটাই কমন পাবে এবং তোমাদের সিলেবাসের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এই মডেল প্রশ্নপত্রের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমাদেরও চিন্তার কিছু নেই, কারণ এই মডেল প্রশ্নপত্র বাংলায় যেমন আলোচনা করা হবে তেমনই তোমরা ইংলিশ ভার্সন তোমরা যারা আছো তোমরা ইংলিশেও পেয়ে যাবে। দেখে নাও প্রথম পেপার যেটা আছে পলিটিক্স ইন ইন্ডিয়া ওয়ান স্ট্রাকচার, এই পেপারের প্রথমে মডেল প্রশ্নপত্র দেখো। প্রথমেই এক দাগের প্রশ্ন, তোমাদের 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। সেখানে আমি যেগুলো রেখেছি: ভারতের রাজনীতিতে শ্রমিক শ্রেণীর ভূমিকা, আঞ্চলিকতাবাদের উৎস, নির্বাচনী সংস্কারের প্রয়োজনীয়তা বা নির্বাচনী সংস্কার টিকা এইভাবে আসতে পারে, ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্য, জাতীয় আঞ্চলিক দলের মধ্যে পার্থক্য। এবার মডিউল 1 থেকে দেখো 20 নম্বরের প্রশ্ন, একটা অ্যান্সার করতে হয়। এখানে যে দুটো প্রশ্ন রেখেছি দেখো, দুটো করেই থাকে পরীক্ষায়। ভারতের রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা বিস্তারিত আলোচনা করো। তারপরে আছে ভারতের রাজনীতিতে আঞ্চলিক বা রাষ্ট্রকেন্দ্রিক রাজনৈতিক দলের উদ্ভবের কারণগুলি বিশ্লেষণ করো। এই আঞ্চলিক দলের উদ্ভবের কারণ, ঠিক আছে, এটা মাথায় রাখো। এবারে 10 নম্বরের প্রশ্ন দেখো, ভারতীয় রাজনীতির প্রকৃতি এবং পরিবর্তনশীল গতি প্রকৃতি আলোচনা করো। পরের প্রশ্ন আছে পশ্চিমবঙ্গের যে কোনো দুটি প্রধান রাজনৈতিক দলের আদর্শ কর্মসূচি আলোচনা করো। এখানে তোমরা টিএমসি এবং বিজেপির কর্মসূচি এবং আদর্শের কথা লিখতে পারো। এবার মডিউল 2তে বড় প্রশ্ন অর্থাৎ 20 নম্বরের প্রশ্ন যেটা আছে দেখো, ভারতে অর্থ কমিশনের গুরুত্ব, গঠন প্রক্রিয়া এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় এর ভূমিকা, অর্থাৎ অর্থ কমিশনের গঠন আর কার্যাবলী আলোচনা করতে বলা হয়েছে এখানে। তারপরে কি বলা হচ্ছে দেখো, সিভিল সার্ভিসে জেনারেল এবং স্পেশালিস্টদের বিতর্ক ও নিরপেক্ষতার সমস্যাগুলি বিশ্লেষণ করো এবং নিরপেক্ষতা বজায় রাখতে কি কি পরিবর্তন আনা উচিত তা লেখো। পরের প্রশ্ন আছে দেখো, এখানে 10 নম্বরের প্রশ্ন যে ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপরে আছে অন্তরাজ্য পরিষদ ও আঞ্চলিক পরিষদের মধ্যে তুলনামূলক আলোচনা করো। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা এই পেপার অর্থাৎ তোমাদের MN3 পেপার এটার তোমরা প্রথমে দেখে নাও, তারপরেই আমি তোমাদের MN4 পেপার নিয়ে আলোচনায় আসছি। MN3 এটা ঠিক আছে, কমপ্লিট দেখো। এবার MN4 পেপার যেটা আছে, MN4 পেপার হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1, এই পেপারের এবারে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখো। তার আগে একটা বিষয় বলবো, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল রেডি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস কিনতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবারে দেখো, এখানেও প্রথমে 5 নম্বরের প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন, ভারতে মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় রাজতন্ত্রের বৈধতা। তারপরে আছে দেখো, সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা, সামাজিক ন্যায় প্রসঙ্গে রামমোহন রায়ের ধারণা, সমন্বয়বাদের প্রসারে কবিরের অবদান, স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদী ভাবনা। এবারে মডিউল 1 দেখো, মডিউল 1-এ বড় প্রশ্ন 20 নম্বরের প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, কূটনীতি সম্পর্কে কৌটিল্যের ধারণা বিস্তারিতভাবে আলোচনা করো। তারপরে আছে সমন্বয়বাদ বলতে কী বোঝো, ভারতের রাজনৈতিক চিন্তায় সমন্বয়বাদের প্রসারে কবিরের অবদান আলোচনা করো। এরপরে দেখো 10 নম্বরের প্রশ্ন আছে, মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় আবুল ফজল ও জিয়াউদ্দিন বার্নির অবদান তুলনামূলকভাবে আলোচনা করো। নেক্সট আছে প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এবারে দেখো মডিউল 2 থেকে দেখো প্রথম প্রশ্ন এখানে আছে 20 নম্বরের প্রশ্ন যে রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির ধারণা সমালোচনা সহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। তারপরে আছে দেখো, সমাজ সংস্কারক ও সামাজিক ন্যায়ের প্রবক্তা হিসাবে রামমোহন রায়ের অবদান আলোচনা করো। তারপরে প্রশ্ন,
জাতীয়তাবাদ সম্পর্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ধারণা সংক্ষেপে আলোচনা করো। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও ইংলিশ ভার্সানে এটা দেখো। আর আবারও বলছি, আমাদের স্টাডি মেটেরিয়াল কিন্তু বাংলা ভার্সানেও যেমন পাওয়া যায়, অর্থাৎ পিডিএফ নোটস ইংলিশ ভার্সানেও পাওয়া যায়। তাই তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো।